হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং সবাইকে। আই এম রিতা। চলে এলাম প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিওতে। প্রত্যেকদিন একই লোকেশন, তোমাদের দেখতেও ভালো লাগে না, আমারও ভালো লাগে না, তাই একটু লোকেশন চেঞ্জ করলাম, ব্যালকনিতে চলে এলাম। আজকের টপিক আমার সঙ্গে রিলেটেড। আজকের টপিকটা হচ্ছে যেটা আমার সঙ্গে চলছে, এখন হচ্ছে, যেটা কাল তোমাদের বলেছিলাম, যে স্বপ্ন তোমাকে প্রতি রাতে ঘুমোতে দেয় না, সেটাকে অ্যাচিভ করার জন্য কি করতে হবে বলো তো? সেটাকে অ্যাচিভ করার জন্য তোমার এই বডি ল্যাঙ্গুয়েজ সেটাকে চেঞ্জ করতে হবে, পুরোপুরি চেঞ্জ। যেমন তুমি ভাবো তুমি একটা এয়ার হোস্টেস হবে, ওকে? তো সেই এয়ার হোস্টেস হওয়ার জন্য তোমাকে প্রথমে মাইন্ডে আগে আনতে হবে যে তুমি হয়ে গেছো, তুমি এয়ার হোস্টেস হয়ে গেছো, ঠিক আছে? তার জন্য তোমার যে কি কি করণীয়, মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ডিসিপ্লিন, এভরিথিং, সবকিছু তোমাকে সেইভাবে ভাবতে হবে। ভাবতে ভাবতে তুমি যেটা মানে ভাবছো সেটাকে একদম প্রেজেন্টে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো কি বলছি? তো সেই জিনিসটা করতে হবে। আমার ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা না একটু ইগনোর করো, ঠিক আছে? ব্যালকনিতে এসেছি তো তো একটু এরোপ্লেন যাচ্ছে মাথার উপর দিয়ে, ট্রেনের আওয়াজ পাচ্ছ, একটু ইগনোর করো, হ্যাঁ? শুধু আমার কথাতে ফোকাস। হ্যাঁ, চলো, যেটা বলছিলাম, হ্যাঁ, তো কিছু অ্যাচিভ করতে গেলে না প্রথমে তোমাকে সেই জায়গাটাতে পুরো ঢুকতে হবে, মানে একদম পুরোপুরি ঢুকে যাও। বডি ল্যাঙ্গুয়েজ প্রথমে চেঞ্জ, তারপরে দেখবে অ্যাচিভ হয়ে গেছে। ইয়েস, তোমাকে এইভাবে ফিল তোমার নিজের কাছে ফিল করাতে হবে যে তুমি করে ফেলেছো, তাহলে তো তুমি অ্যাচিভ করতে পারবে। যাক, যেমন এখন আমার মধ্যে চলছে, জানো, খুব ভয়। 1 মাস অলরেডি গো, লাস্ট স্টেজ 1 মাসে, আর 2 মাস। এই 2 মাস এই রিতার কাছে ভীষণ ভাইটাল, মানে খুবই, মানে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। আমি হেসে কথা বলছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, কালকে থেকে আমি অনেকটা সুস্থ। জ্বরকে বলছি তুমি একটু সাইডে থাকো, এখন এইসব জ্বর তো এসো না, তুমি একদম সাইডে থাকো, সেই জন্য একদম গো। এতটা পরিমাণ টেনশন, তোমাদের সঙ্গে যে হেসে কথা বলছি না, মাইন্ডটা একটু ফ্রেশ হচ্ছে আমার, সিরিয়াসলি বলছি। মানে যেটাই বললাম যে কাউকে তো কিছু বলতে পারি না, একমাত্র আমি জানি। আর আমার এই প্রবলেমের কথা আমি একমাত্র মাধবকে বলি। হে মাধব, প্লিজ হেল্প মি, প্লিজ। এই 2 মাসের মধ্যে মাধব, জানি না আমি কি হবে, জানি না, জাস্ট যদি অ্যাচিভ করি মাধব, ভেরি গুড। আর যদি ফেল হই মাধব, জানি না আমি কি করে নিজেকে সামলাবো। বাট দেখো, একটা গেম, সেটার মধ্যে হার জিত দুটোই থাকবে, তোমাকে দুটোই একসেপ্ট করতে হবে। শুধু যে আমরা জিতটাকেই নেব, হারটাকে নেব না, এটা বললে হবে না। চেষ্টা করো, তার জন্যই বললাম না, অ্যাচিভ করতে হলে তোমাকে লড়াই করতে হবে, চেষ্টা করতে হবে। সেটাই করছি, নিজের 100% দেওয়ার চেষ্টা করছি, দিচ্ছি। আর পুরোটা আমার মাধবের ওপরে ছেড়ে দিয়েছি। ওই তো সৃষ্টিকর্তা না, ওই তো মানে চালাচ্ছে সবকিছুই। তো উনি যে রেজাল্টটা আমাকে দেবে আমার হাতে, তো সেটাকে আমাকে একসেপ্ট করে নিতে হবে। বাট তাই মাধবকে বলেছি যে ওইটা পাওয়ার জন্য আমাকে, আমার থেকে যা যা করার তুমি করিয়ে নাও, বাট আমার চাই আর কি, এনি হাও বললাম। বাট মাধব কি করে, চলো, এটা তো আমার কথা বললাম, বাট এটা সত্যি। মানে লাইফে যদি কোনো কিছু অ্যাচিভ করতে যাই না,
তার আগে না তোমাকে সেই ফিলটা করাতে হবে যে তুমি অ্যাচিভ করে ফেলেছো, বুঝতে পারলে? তাহলে দেখবে তোমার বডি ল্যাঙ্গুয়েজও কথা বলবে, তোমার ভিতর থেকে একটা না একটা আলাদা একটা ভাইবস, মানে আলাদা একটা ফিল মানে তুমি অনুভব করবে, যেটা না এটা তোমার ওই কাজটা করতে তোমাকে হেল্পফুল করবে। একমাত্র তুমি যদি জিততে চাও কোনো কিছুতে, সেটার জন্য কিন্তু তোমাকে কারোর মোটিভেশন কেউ এসে বলবে সেটা নয়। তার জন্য আহ, তোমার এই ভেতর থেকে আসা যে কনফিডেন্ট, সেটা কিন্তু জেতাতে যদি পারে সেটা তুমি নিজেই, তুমি পারবে তোমাকে জেতাতে, বুঝতে পারলে? এই নিজের ভেতর থেকে তুমি হেরে আছো, কেউ তোমাকে মোটিভেশন দিচ্ছে, সেটাতে কিন্তু কাজ হবে না। সত্যি কথা, জিততে হলে তোমাকে নিজের ভেতর থেকে সেই জিনিসটা আনতে হবে যে আমি জিতবো, আমাকে জিততেই হবে, এটাই, বুঝতে পারলে? তো সেই কন্ডিশনের মধ্যেই আছি ফ্রেন্ড, বুঝতে পারছো? ওই এই কন্ডিশনের মধ্যে আমি চলছি এখন। আমার এই মাইন্ডের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে আমি ডিপ্রেশনে আছি, বলতে পারো। এখন হাসছি তোমাদের সামনে, তো এটা বলতে পারি না যে কেঁদে কেঁদে, বাট নর্মাল। আবার বেশি ডিপ্রেশনে চলে গেলে, বেশি যদি আমি ঘাবড়ে যাই, তাহলে আমি কাজটা করতেও আমি ভয় পাবো। তো এটা করা চলবে না, আমাকে আমার মধ্যে সাহস রাখতে হবে। 100% দেওয়ার চেষ্টা করছি। এই সরি, এখানে এইভাবে ডিস্টার্ব করছে ভিডিওতে, তো 100% দেওয়ার চেষ্টা করছি। আরো কিভাবে করা যায় সেটাও ভাবছি। তো ওটাই বললাম যে তোমরাও এটাও করো, জানো তো, তাহলে না তোমরাও অ্যাচিভ করতে পারবে কোনো কিছু, বুঝলে? আজ মাসের শেষ, জানুয়ারি। আরো বেশি টেনশন হচ্ছে এই কারণে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মান্থ শর্ট, খুবই ছোট, টেনশনটা আরো বেশি বাড়ছে। যাই হোক, মালবের উপরে ছেড়ে দিলাম, মাকে একটু দেখিনি, তো মেয়েটাকে বাঁচাও। এই তো খেলার মধ্যে হার জিত তো থাকবে, সেটাকেই মেনে নিতে হবে। তো সেইভাবেই আমি ডিস্টার্ব করছি আজকে আমার ভীষণ। কেন ডিস্টার্ব করছো? আমার একটু ভিডিও করতে দাও না। তো এটাই বলবো। আর হচ্ছে বিষয়, সেটা হচ্ছে অনেক কিছু তো বলার ইচ্ছে, বাট এখন যে সিচুয়েশনে চলছে এটাই। না হলে আমার না বেসিক্যালি মানে আমার এই জ্বরটা কেন আসছে, এটা আমি অতিরিক্ত টেনশন করে ফেলছি বলে। মানে যেমন কালই বললাম যে আমার এক্সাম হলে না এরকম হয়, মানে প্রচন্ড পরিমাণে আমি এতটা পরিমাণে টেনশন করি, সেটা একমাত্র আমার মাই জানে। যে টেনশন মানে এক্সামের সময় আমার জ্বর, আমার বমি, পেটের ব্যথা, সর না, তো এইগুলো হচ্ছে শুরু হয়। আর এখনই সেরকম সিচুয়েশন, আমার সেরকমই হচ্ছে, পেটে ব্যথা, জ্বর, একটু ভয়, ভয় না একটু নয়, ভয়টা অনেকটাই। তাও হাসছি হাসছি আর নিজেকে বলছি আমিও কেন পারবো না, আমাকেও জিততে হবে। তো নিজেকে এটাই সাহস দিচ্ছি, তুমিও পারবে, তুমিও চেষ্টা করো, তুমিও পারবে, এটাই। তো এটাই। আর আর কি বলবো, এটাই। মানে যেই মেয়ের জ্বর, মানে আমার না ছোটবেলা থেকে যদি একটু কিছু হয়, ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, হ্যাঁ, উপর দিয়ে এবার যাচ্ছে এই আওয়াজ, একটু ইগনোর করো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার ছোটবেলা থেকে যদি জ্বর হয় না, বা কোনো কিছু যদি হয়, সেটা না সঙ্গে সঙ্গে বা সেই কিছু দিনের মধ্যে ঠিক হয় না, এটা জাস্ট আমার একটু লং টাইম। মা বলে যে তোর কিছু হলে না জাস্ট এতটা বেরোয়, তারপরে তুমি ঠিক হও, নাহলে হও না। সেরকম খেয়ে যাচ্ছি ওষুধের, প্যারাসিটামল পুরো ব্যাগে নিয়ে নিয়ে ঘুরছি, খাচ্ছি, কিচ্ছু করার নেই। টাটা, বাই। জলকে বলেছি তুমি এসো, একটু পরে এসো, এখন নয়, একটু কাজ করতে হবে দিনের পর দিন।
আমার ঘুম আসছে না, এই টেনশন। বাট এই টেনশনটা নিজের নিজের লড়াই, এটা তো করতেই হবে। তো সব জিনিসটাকে যদি বলে সরিয়ে দিই তো হবে না। কোনো জিনিসকে অ্যাচিভ করতে হলে তো এই ছোট ছোট, এটা ছোট আমার কাছে, এটা ছোট না, আমার কাছে অনেক বড়। বাট ছোট ছোট জিনিস যদি তুমি মানে চ্যালেঞ্জ হিসেবে নাও না, তাহলে তো তুমি লাইফে কিছু করতে পারবে। তো সেই জন্য আমি এটা নিজের থেকে নিয়েছি ভীষণ পরিমাণে সিরিয়াস হয়েছি। যেমন সিরিয়াস হয়েছি আরেকটা, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করা, মানে যে আমার কথাগুলো শেয়ার করা, এটাও সিরিয়াস ভাবে নিয়েছি। তোমাদের সঙ্গে পার ডে আমার যতই শরীর খারাপ হোক, যত রাত হয়ে যাক, বাট পার ডে আমি অফিস থেকে হোক বা যাই হোক, আমি একটা মানে আমার কথাটা আমি শেয়ার করব, যেটা আমি পার ডে এখন এই বছর থেকে একটু ডায়েরি লিখছি মিনস হচ্ছে ওই কবিতা লিখছি না যে এই 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 মানে পার্সোনাল বিষয় ওইসব কিছু নয়। মানে একটু ডিসিপ্লিন, মানে যেটা বললাম ডিসিপ্লিন, মানে যেমন রাতে করে একটু নোট ডাউন করছি যে সকালে আমার কাজ কি, প্ল্যান কি, সেটাই। যেমন ধরো সকালে আমাকে অফিস বেরোতে হবে, তো আমি কি ড্রেস পরে যাব, তো সেটা আয়রন করা আছে না করা নেই, করতে হবে। তো সেটা যদি আয়রন করা থাকে তো সেটাও লেখা, মানে লিখে রাখি যে আয়রন করা আছে, আয়রন করতে হবে না আমাকে। আর যদি আয়রন না করা থাকে লিখতে হয় আমাকে আয়রন করতে হবে। সকালে এটা আমি ঘুম থেকে উঠতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এইগুলো লিখে এই কাজটা করতে হবে, এটা এটা পার ডে তো মানে অফিসে গিয়ে এটা করতে হবে, এটা তো থাকে, এটা তো মাইন্ডে সবসময় থাকে। বাট ওটাও নোট ডাউন করি যে ওটাও করতে হবে। বাট এটাই কারণ সকালে ঘুম থেকে উঠলে আগে ওইটা আমার চোখের সামনে থাকে। তো এটা দিয়ে আমার স্টার্ট হয়, প্রথমে তো স্টার্ট হয় আমার মাধবকে দিয়ে। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে এই 2026-এ সূর্যেরই একটা, জানো তোমরা, তো সেটাও স্টার্ট হয়। এখন আরো একটা জিনিস যে একটু স্টার্ট করেছিলাম যে সকালে উঠে জাস্ট একটু, যেমন সকালবেলা কি হতো না, আমার বাবা অনেক সকালে মানে 4টে 4:30, মানে একটু গরম, মানে একটু গ্রীষ্মকালে আর তুলে দিত আমাদেরকে, আমাকে আর ভাইকে। শীতকালে হলে 5টা, মানে 5টা 4:30 5টা, এটার মধ্যে তুলে যেরকম মিলিটারি ট্রেনিং হয় না, আমাকে আর ভাইকে আমার বাবা করাতো। আমাদের ঘরে একটা বিশাল বড় মাঠ আছে, ওই মাঠের মধ্যে 6 রাউন্ড দৌড় করাতো, কুকুরের মতো হাঁপাতাম। বাট তখন শরীরটা ভালো ছিল, তো ফিট ছিল। এখন যখন একটু জিমে যাচ্ছি তখন এসব করতে হতো না, আমি বলবো। তো সকালে উঠে 3জন জগিং করছি, রিভার সাইডে চলে যেতাম, এই দৌড়ে দৌড়ে। আবার রিভার সাইডে কি হতো, খুব সকালবেলা অনেক মাছের, তোমরা জানো যারা আমাদের হলদিয়াতে আছে, তো সেখানে খুব মানে কি বলে, একসঙ্গে অনেক মানে কম দামে অনেক বেশি করে মাছ, ভালো ভালো মাছ, একদম ফ্রেশ, একদম তাজা। তো সেই মাছ আমার বাবা কিনে আনতো। এতটা বেশি হয়ে যেত আশেপাশে, আমার বাবা তো মনটা খুব বড়, পয়সা দিত না, এমনিই দিয়ে দিত আমার বাবা। তো সেই কথাগুলো মনে পড়ছে, সেইটাই আমি ভাবছিলাম যে সেই জিনিসটাকে আমাকে আবার নিজে থেকে আনতে হবে, যে সকালে ঘুম থেকে ওঠা। বাবা এখনো বলে শরীর খারাপ যাই হোক সকালে ঘুম থেকে ওঠো, এই অভ্যাসটা করো, এটা খুবই দরকার। যেমন আজকে আমি মিটিংয়ে ছিলাম, অফিসে বেরোনোর টাইম বাবা কল করেছিল, বাট আমি আর ফোনটা সাইলেন্ট ছিল, তো আমি সেটা দেখিনি। যখন দেখলাম পরে, তো তখন বাবাকে বললাম, বাবা আমি মিটিংয়ে ছি। মানে আমার বাবা বলছে মিটিংয়ে ছিল, কলটা ধরলে কেন? আমি বললাম আরে না, তুমি কল করেছো। এবার আমার বাবা না মানে ভীষণ পরিমাণে হচ্ছে বলতে পারো, মানে একটু হট মেজাজি বলে না, হট মেজাজি মিনস হচ্ছে হট করে রেগে যাবে, মানে কোনো কিছু কারণ তুমি কল না ধরো রেগে যাবে। আমার সংসার ঠান্ডা হয়ে যাবে, আমাকে রেগে কিছু বলে উঠে পারে, ঠিক আছে তোদেরকে আর কল করবো না, তোকে আর তোর ভাইকে, হ্যাঁ তোদের ভীষণ, তোরা তখন নিজেকে বিশাল বড় মনে করিস, তো বাবাকে আর বাবা মনে করিস না, আর কল টল করবো না বলে ওনার দুমদাম করে কিছু বলে ফোনটা রেখে দিল। তো 2 মিনিট পর আমি জানি বাবা কল করবে, আবার কল করে, হ্যাঁ বল মনি কি করছিস? এই মাসটা রেগেই ছিল না। যেমন আমিও বাবার মতো একটু হয়েছি, মানে হয়েছি না বাবার মতো, আমি বাবা মা দুটো মিক্স।
সেটা হচ্ছে আমিও হুট করে রেগে যাই ভীষণ পরিমাণে। কেউ কিছু একটা বললে না, মানে আমি খুব সেন্সিটিভ। আমার বাবা হচ্ছে খুব সেন্সিটিভ মানুষ, তো আমিও খুব মানে খুবই খুবই সেন্সিটিভ। আমাকে কিছু বলি আমি তো সেখানে লেগে যায়, তো আমি সেটাকে আর নিতে পারি না, রিয়াক্ট করে ফেলি। তো এখন একটু শিখেছি, একটু ম্যাচুর হয়েছি। তো সেখানেই আমার বাবার মতোই আমি আবার তুরন্ত ঠান্ডা হয়ে যায়, মানে আমার এমন একটা থাকে। আর আমি ভুলেও যাই, মানে তোমার সঙ্গে যদি আমার কোনো কারণে ঝগড়া হয়েছে তো তারপর আমি ভুলে যাই, মানে এটা ই করতে। আর আমার মা হচ্ছে উল্টো। আমার মা হচ্ছে যদি একবার রেগে যায়, ধুমটা ধুমটা ধুমধুমটা এতটা পরিমাণে রাগি, মানে সে মা দুর্গা মা কালী পরে দুজনেই ভর করে। আর ওই যে রেগে যাবে, মানে ওই যে দাঁত ফাত খিচিছি কিরকম একটা ভয়ঙ্কর রূপ যে নেবে, মানে আমিও ভয়, এবং ভাইও ভয়, আমার বাবাও ভয়, সবাই খাবে। মানে আমার বাবা তো আমার মাকে দেবী বলে, দেবী এত পরিমাণে। আবার আমার মা কি, আমার মা মনে রাখে ওই এত ঝগড়াটা হচ্ছে মনে রাখে। আর অনেকদিন পর আমার মা ডাক আবার ঠিক হবে, মানে সব ঠিকঠাক হবে। আমার হয় না, আমার একটা বাবার মতোই। আমি আবার এমনই, আমি পুরো বাবার মতো, যেটা ভালো কিন্তু, মানে রেগে থাকি না, মানে ভুলে যাই। তো যেটা হচ্ছে আমার একদিন মনে হয়, এখনো হয়, বাট আমি ছোটবেলার কথা বলছি। তো তখন প্রাইমারি স্কুলে পড়তাম একটা ফ্রেন্ডের সঙ্গে। না সরি, প্রাইমারিতে না, এটা হাই স্কুলেই হয়েছে। হ্যাঁ হাই স্কুল, তখন 5, 6 এরকম কোন একটা ক্লাসে পড়ি। তো তখন না একটা ফ্রেন্ডের সঙ্গে আমার ভীষণ পরিমাণে ঝগড়া হয়েছে। কি নিয়ে ঝগড়া হয়েছে সেটা মনে নেই এখন। আর এত পরিমাণে ঝগড়া হয়েছে, মানে ছোটবেলা হয় তখন তো, মানে ঝগড়া মানে ওকে আমি দেখবো না, ই করবো না, ও আমার পাশে বসবে না, ও ওইদিকে বসবে, এরকম। তো পরের দিন একটা কল, তখন তো টেপা কলে জল নিয়ে সবাই স্নান করতো। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বলছি প্রতিদিন ওকে ডেকে নিয়ে যেতাম স্কুলে যাওয়ার জন্য। বলছি এই তুই স্কুলে যাবি না, ও তখন স্নান করছে, বলছি এই তুই স্কুলে যাবি না। ও না আমার বুকের দিকে তাকিয়ে বলছে, এই তোর সঙ্গে না আমার কাল ঝগড়া হয়েছিল। সেট আমার বললাম ঝগড়া হয়েছিল, মনে মনে ভাবছিস আমি কি বোকা, এই ঝগড়া হয়েছিল মানে আমার কথা বলা যাবে না, এখন এইভাবেই থাকতে হবে। ইস এটা কি এবার একটা অপমান, মানে তখন নিজেকে বলছি ইস ওই সময় তো কথা না বলে আমি কিরকম ল্যাপকার মতো, মানে হয় না, কথা বলে ফেলেছি, লুজার। যেরকম ইস লুজার হয়ে গেল, না ইস ইডিয়েট, ননসেন্স। তো এটাই সত্যি কথা বলছি, তোমাদের সঙ্গে কথা বলে না, এই যখন অফিস থেকে বেরোচ্ছিলাম মাথার মধ্যে অনেক কিছু চলছিল, মানে মনে হয় যেন টেনশন, মানে কি, মানে আমি খুব পাহাড় ভেঙে ফেলবো এই 2 মাসের মধ্যে, দেখবে এরকম হচ্ছে। বাট এই যে বকবক করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, অনেকটা রিলিফ, সত্যি বলছি, শান্তিতে ঘুমোতে পারো। এই জিনিসটা আমি কেন আগে ভাবলাম না, কেন তোমাদের সঙ্গে আগে গল্প করলাম না, তাহলে তো আমি অনেকটা কুল থাকতাম। কুল আছি, বাট আমি বকি, বাট সবসময় বকি, বকবক করি, আর মাধবের সঙ্গে বকি আমি কিছু হলেও অভিমানটা এখন আর মানুষের উপর দেখায় না, আর মাধবের উপরেই দেখাই। যা কিছু হয় বলি তোমার জন্যই হয়েছে, তুমি এরকম করেছ, মাধবের উপরেই দেখাই, রাগ করি। মাধব হয়তো উপরে বসে বসে হাসছে, বলি তুই পাগল, তো তার কাটে। আর কিছু বলবো না, টাটা, গুড নাইট, একটু ভালোবাসা দিও আমায়, একটু আশীর্বাদ করো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।